সিজদা যথাযথ পূর্ণ না হলে সালাত কবুল হবে না, আর সালাত কবুল না হলে সমস্ত আমলই বাতিল। আর এখান থেকে বোঝা যায় যে যারা বৃদ্ধতা, যারা বুড়িয়ে গিয়েছে, যারা ভালোভাবে রুকু সুজুদ সিজদা যথাযথ পূর্ণ করতে পারে না, তাদেরকে আল্লাহ তাআলা যেন সিজদা রুকু যথাযথ পূর্ণ করার তৌফিক দান করেন। সকল বলেন আমিন। কিন্তু আজ আমাদের যুবক ভাইরা এই নামাজ থেকে এত দূরে সরেছে, এরা শুধু মোবাইল, এরা খেলা, এরা কুদা, এইগুলি নিয়ে মেতে আছে। কিন্তু যুবক ভাই, তোমার ইতিহাস এমন তেমন কিতাবে লেখা হয়নি, বরং তোমার ইতিহাস আল্লাহর তরফ থেকে যে কিতাব এসেছে সেই কিতাবে তোমার ইতিহাস লেখা হয়েছে। আসলে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা সূরা কাহাফের মধ্যে তোমার বর্ণনা করেছেন, আসহাবে কাহাফের যুগে একজন দাকিয়ানুস নামে অত্যাচারী শাসক ছিল, যে মানুষদেরকে মূর্তি পূজা করতে বাধ্য করত। তাই আল্লাহ ভীরু মানুষের জন্য পৃথিবী সংকট হয়ে গিয়েছিল। কিন্তু কিছু ইমানদার যুবক অত্যাচার শাসকের অত্যাচার না সহ্য করতে পেরে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখার জন্য তারা এক পাহাড়ের গুহায় আশ্রয় নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। তার ফলে আল্লাহ তাআলা তাদের 300 বছর ঘুম পাড়িয়ে অত্যাচারী শাসকের হাত থেকে বাঁচিয়েছিলেন, যেটা কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষের কাছে এক অলৌকিক ইতিহাস হয়ে আছে। যুবক ভাই, তুমি যদি চাও এই বাগমোহরের মাটিতে 12 মাস 5 ওয়াক্ত সালাত কায়েম করে রাখতে পারবো, তুমি যদি চাও যদি আমরা এই বাগমোহরের মাটিতে 5 ওয়াক্ত সালাত কায়েম করে রাখবো, তবে তুমি পারবে। কারণ আমার আল্লাহ তাআলা বলছেন, যুবকদের শক্তি উম্মতের সম্পদ। বন্ধুগণ, যুবকরা যদি জেগে ওঠে তাহলে জাতিকে আলোর পথে নিয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম, তারা ছিল কিছু যুবক যারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল। তাদের ঈমান নিয়ে আসার কারণে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজিদনাহুম হুদা, আর আমি তাদেরকে আরো পথ নির্দেশনা দিয়েছি। যুবক ভাই, যদি এই গ্রামকে তুমি 5 ওয়াক্ত সালাতে কায়েম রাখতে পারো, যদি তুমি আল্লাহকে সাহায্য করো, তাহলে আল্লাহ তোমার সাহায্য করবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তবে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। কিন্তু যুবক ভাই, তুমি তো তোমার ঈমানি শক্তি হারিয়ে ফেলেছো, তুমি তো তোমার ঈমানি শক্তি হারিয়ে ফেলেছো। তুমি নামাজকে তাই বুঝো না, তুমি মোবাইলে অনেক ধ্যান দিয়েছ, তুমি নামাজকে হারিয়ে ফেলেছ। তুমি আল্লাহকে সাহায্য করলে কিন্তু আল্লাহ তোমাকে সাহায্য করবে। হাদিসে এসেছে, আন আবি হুরায়রা قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salawatul khams, 5 ওয়াক্ত সালাত, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমআ হতে আবার জুমআ পর্যন্ত, ও রমাদান ইলা রমাদান, এক রমাদান হতে আবার রমাদান পর্যন্ত, মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না, কাফারা হয়ে সে সমস্ত গুনাহের যার মধ্যবর্তী সময় করা হয়। ইদা উজতুনিবাতুল কাবায়ির, যখন বড় গুনাহ থেকে বেঁচে থাকে। অত্র হাদিস
আমল মাহফুজ হতে পারে, তবে সাগীরা গুনাহ মাফ হয় এবং কাবীরা গুনার জন্য তওবা শর্ত। আর কোনদিন এমন গুনাহ করব না, এই দিন প্রতিজ্ঞা মনে করে মনুষ্য জীবনের বিনিময়ের সাথে আল্লাহর নিকটে তওবা করলে বড় গুনাহ মাফ হতে পারে। عن أبي هريرة رضي الله عنه قال أبو هريرة رضي الله عنه بلين قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم বলেছেন أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل منه كل يوم 5 مرة। নবীজি বলছেন, আচ্ছা বলো তো, যদি তোমাদের কারো দরজায় একটি নহর থাকে যাতে সে দৈনিক 5 বার গোসল করে, হালিয়া দোকান দারুন হিসাইয়ুন, তার কোনো ময়লা বাকি থাকবে কি? সাহাবীগণ বললেন, ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাইউন, তার কোনো ময়লা বাকি থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস, এই রূপ উদাহরণ হচ্ছে 5 ওয়াক্ত সালাতের। আল্লাহ তাআলা এই 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে গুনাহ সমূহ মুছে দেন। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে গুনাহ সমূহ মুছে দেন। কিন্তু আমার বাবাজিরা, আমার ভাইরা বুঝতে চায় না, এরা নামাজ কি তাই বুঝে না, বুঝে না। আপনি দুনিয়ার সমস্ত আমল করলেন, আর যদি আপনি নামাজ না পড়েন তবে আপনার কোনো আমলে কাজ দেবে না, দেবে না। عبادة بن ثابت رضي الله عنه বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতি সালাত আদায়ের জন্য উত্তম রুজু করবে।